গতকাল সারা ভারতবর্ষে শ্রমজীবী মানুষ, আমাদের দেশের কৃষকরা যে দুঃখ দুর্দশার মধ্যে আছেন, সাধারণ মানুষ যে কষ্টের মধ্যে আছেন, তারই প্রতিবাদে দেশব্যাপী ধর্মঘট ছিল। আমরা লক্ষ্য করলাম আমাদের ত্রিপুরা রাজ্য এই ধর্মঘটে দারুণ সাড়া পরিলক্ষিত হয়েছে। পরবর্তী সময়ে এই ধর্মঘট ব্যর্থ হয়েছে বলে বিজেপি দলের পক্ষ থেকে বলার চেষ্টা করা হয়েছে যে যারা সমাজের ভাইরাস তারাই ধর্মঘট নাকি ডেকেছেন। তো মিথ্যার চাষ করা যাদের স্বভাব, ঘৃণার রাজনীতি ছড়িয়ে ভারতবর্ষে একটা ঘৃণার বাতাবরণ তৈরি করা যাদের অভ্যাস, তাদের পক্ষেই এই কথাগুলো বলা সম্ভব। যারা ভারতবর্ষের সর্বনাশ করছে তারাই আমাদের দেশের মানুষের সমস্যা থেকে চোখ ফিরিয়ে রেখেছে। আর যারা দেশকে ভালোবাসেন, দেশপ্রেমিক মানুষের দায়িত্ব পালন করছেন, তারা এই ধর্মঘট ডেকেছিলেন। আমরা লক্ষ্য করছি যে গতকাল এই ধর্মঘটের দিন, যেটা একজন মানুষের গণতান্ত্রিক অধিকার, সংবিধান ইউনিয়ন করার, সমিতি সংগঠন করার অধিকার দিয়েছে এবং যে কোনো বিষয়ে মতামত প্রকাশ করার অধিকার দিয়েছে, মিছিল করাও মানুষের গণতান্ত্রিক অধিকার। সেই মিছিল সংগঠিত করেছে গতকাল ধর্মঘটের সমর্থনে। আমরা বলেছিলাম যে কোথাও আমরা পিকেটিং করব না এবং কোনো ধরনের পিকেটিং কোনো জায়গায় হয়নি। কিন্তু দুঃখজনকভাবে লক্ষ্য করা যাচ্ছে যে বিজেপি দলের পক্ষ থেকে বলা হচ্ছে যে সেখানে পিকেটিং করে কোথাও নাকি কাউকে আটকে দেওয়ার চেষ্টা করা হয়েছে। একটি ঘটনা তারা উল্লেখ করার চেষ্টা করছেন যে অটোরিকশা নাকি আটকে দেওয়ার চেষ্টা করা হয়েছে। কিন্তু আমরা খুব সুস্পষ্টভাবে এটা বলতে চাই, গতকাল CI2 রাজ্য সভাপতির নাম উল্লেখ করা হয়েছে। CI2 রাজ্য সভাপতি কোনো জায়গায় কোনোভাবেই এ ধরনের ঘটনার সাথে যুক্ত ছিলেন না। এটা সম্পূর্ণ অসত্য এবং কুৎসা ছড়াবার জন্য এই কথাগুলো বলা হয়েছে। এবং আরও দুঃখজনক, আমাদের রাজ্যের একটি সংবাদপত্র বিষয়ের সত্যতা যাচাই না করে তারাও সেখানে স্টোরি তৈরি করার চেষ্টা করেছেন। আমরা CI2 ত্রিপুরা রাজ্য কমিটি তীব্রভাবে এই মিথ্যাচারের, কুৎসা রটনার আমরা নিন্দা জানাচ্ছি। আমরা একথাই বলবো যে আমরা আমাদের দেশকে ভালোবাসি, একজন দেশপ্রেমিক মানুষ হিসেবে আমাদের দায়িত্ব আমরা পালন করছি। আমাদের দেশকে যারা লুটে খাচ্ছে, যারা দুর্নীতির পাহাড় তৈরি করছে, আমাদের দেশের সর্বনাশ করছে, তাদের বিরুদ্ধে বিগত দিনও আমাদের লড়াই ছিল, আর এই লড়াই আমাদের দেশের মানুষকে বাঁচাবার জন্যে জারি থাকবে আগামী দিনও।